ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় পুরো বিশ্বই নড়ে চড়ে বসেছে। এই সংঘাত বহুগুণে ছড়িয়ে পড়ার শঙ্কাও করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ইরান হুঁশিয়ারি দিল, ফের হামলা হলে ইসরায়েল নামে কোনো দেশ বিশ্বের বুকে খুঁজে পাওয়া যাবে না। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইরানের ভূখণ্ডের উপর আবারও কোনো হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। 23 এপ্রিল পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি। যদি নেতানিয়াহুর প্রশাসন আবারও ইরানের উপর হামলা করে, তাহলে ইসরায়েল নামে কোনো দেশ আর অবশিষ্ট থাকবে না। যদি ইসরায়েল আরেকটিবার ভুল করে এবং ইরানের সার্বভৌমত্বকে আঘাত করে, তাহলে পরিস্থিতি অতি ভয়াবহ হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। এর আগে 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এর জেরে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে 13 এপ্রিল রাতে ইসরায়েলের ভূখণ্ডে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের হামলার পাল্টা জবাব দিতে ইরানি ভূখণ্ডে ছোট হামলা চালায় ইসরায়েল। দেশটির ইস্পাহানে পরমাণু স্থাপনার রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায়। এছাড়া ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পরবর্তীতে ইসরায়েলের একটি সূত্র জানায়, তারা ইরানে আরো বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত বদলায় নেতানিয়াহু প্রশাসন। এদিকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের বিরুদ্ধে আরও বেআইনিভাবে নিষেধাজ্ঞা প্রয়োগে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিচ্ছে। বিষয়টি দুঃখজনক। ইরান ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। তাই ইসরায়েলকে সন্তুষ্ট করতে যুক্তরাষ্ট্রের পরামর্শ অনুসরণ করা ইইউর উচিত হবে না বলে মন্তব্য করেছেন হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি আরো বলেন, ইসরায়েল যখন বিভিন্ন যুদ্ধাপরাধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্ভিক্ষের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন এই ধরনের অপরাধের প্রতি ইইউর প্রতিক্রিয়া ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়। এছাড়াও বিবৃতিতে ইরানের পরিবর্তে বরং ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শেখ ফরিদ, এটিএন।